आगे नबीजी हदीसर मध्य फरमान हजरत इब्ने उमर रदियल्लाहु ताला अन्हु এই হাদিসের রাবী নবীজি ফরমাইতরা তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তাহাদেরকে লজ্জা দিও না এবং তাহাদের দোষ ত্রুটি খুঁজিও না। নবীজি নিষেধ করলেন মুসলমানদের কষ্ট দিতাই না, লজ্জা দিতাই না, মুসলমানের দোষ ত্রুটি তোমাতান তালাশ করতাই না। এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, আমরা সোশ্যাল মিডিয়ার দিকে দিয়ে চাইয়া দেখি দোষ ত্রুটি আমরা তালাশ করি আর কি না, আবার এই দোষ ত্রুটি তালাশ করিয়া আমরা সমালোচনা করি আর কি না। যদি করি আর আমরা কোরআনের উল্টা করি আর কি না, হাদিসের উল্টা করি আর কি না। আমরা আবার নবীজির আদর্শরে ফলো করনে वाला, নবীরে মাননে वाला, নবীর উম্মত কোরআন হাদিস মাননে वाला, আবার কোরআন হাদিসের খিলাফ আমরা কাম করি। এইটা কেমন মুমিন মুসলমান? নবীর আদর্শ তো এইটা ছিল না। নবীজি তো কেউরের দোষ ত্রুটি তালাশ করছেন না। যদি কেউরের দোষ ত্রুটি দেখছেন নবীজি, তাহলে নবীজি টার্গেট করে কইছেন না, আম হিসাবে বয়ান করছেন। যার মধ্যে দোষ আছে হে সংশোধন হয়ে গেছে। আমি সেই নবীর উম্মত হইয়া এখানে আমি মানুষের দোষ ত্রুটি তালাশ করি, আবার আমি সমালোচনা করি। এইটা আমি গুনাহের কাজ করি আর গুনার কাম করি আর কোরআন হাদিস আমি সামনে রাখিয়া হইয়া। আবার নবীজি আগর হাদিসের মধ্যে ফরমান হযরতে আবু বারজা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে লোক সকল, তোমরা যাহারা কেবল মুখে ঈমান আনিয়েছো, তোমরা যাহারা কেবল মুখে ঈমান আনিয়েছো, অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই, মুসলমানদের গীবত করিও না এবং তাহাদের দোষ ত্রুটির পিছনে পড়িও না। কেননা যে ব্যক্তি মুসলমানদের দোষ ত্রুটির পিছনে পড়ে, আল্লাহ তাআলা তাহার দোষ ত্রুটির পিছনে পড়েন। আল্লাহ তাআলা তাহার দোষ ত্রুটির পিছনে পড়েন। আর আল্লাহ তাআলা যাহার দোষ ত্রুটির পিছনে পড়েন তাহাকে ঘরে বসা অবস্থায় লাঞ্ছিত করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের প্রথম অংশে এই বিষয়ে সতর্ক করা হইয়াছে যে মুসলমানদের গীবত করা মুনাফিকের কাজ হইতে পারে, মুসলমানের নয়। মুসলমানদের গীবত করা মুনাফিকের কাজ হইতে পারে, মুসলমানের নয়। আমার কথা নাই, মুনতাখাব হাদিস সব মসজিদের মধ্যে পড়ায়। পেজ নম্বর আবার আমি কইয়া দিয়ার 634 একরামে মুসলিম। নবীজি হাদিসের মধ্যে কইতরা মুসলমানের দোষ ত্রুটি তালাশ করতাম না। আর যদি আমি মুসলমানের কোন মুমিনের দোষ ত্রুটিরে আমি তালাশ করি, আল্লাহ তোমার দোষ ত্রুটির পিছনে পড়ে যাইবা। আর যার দোষ ত্রুটির পিছনে আল্লাহ পড়ে যাইবা, তার বাঁচার কোনো রাস্তা নাই। ঘরে বসাইয়া, হাদিসের মধ্যে নবীজি কইতরা ঘরে বসা অবস্থায় আল্লাহ পাকে এই মানুষের লাঞ্ছিত বঞ্চিত করব। মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা আমার ভিডিও দেখরা হুন্ডা, আমরার আদত ইয়ে তাকলগি যেন কেউরের কোন দোষ পাইলেও দোষ ত্রুটি তালাশ করা এবং সমালোচনা করা, এইটা আমরার ফিতরত, আমরার আদত না। যার মধ্যে দোষ দেখছি আমি তারে পার্সোনালি কই আমি, হে যদি সংশোধন হয়ে যায় মাশাআল্লাহ, কারণ হিদায়াতের মালিক আমি নাই। আমি কেউরের বেইজ্জত করিয়া, লাঞ্ছিত করিয়া, কেউরের ইজ্জতের উপরে হানি করিয়া তারে আমি হিদায়াত দিতাম পারতাম না। নবীজির দাওয়াত এইভাবে আসলো না। আর নবীজি এইভাবে কেউরের হিদায়াত দিবার চেষ্টা করছেন না, কেউরের ইজ্জতের উপরে হানি করিয়া, কেউরের লাঞ্ছিত বঞ্চিত করিয়া এইভাবে নবীজি দাওয়াতের কাম করছেন না, ইসলামের কাম করছেন না। নবীজির আখলাক চরিত্র দেখিয়া গায়র মুসলিম হল মুসলমান হইছেন। আজকে মুসলমানের চরিত্র আখলাক দেখিয়া গায়র মুসলিম তো দূরের কথা, মুসলমানও সন্তুষ্ট নাই। সামিঈন হযরত, ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে।
আমরা এই কোরআন আর আয়াত আর হাদিসের প্রতি আমরা লক্ষ্য করতাম, কোন মুসলমানের আমি দুষ্ত্রুটি তালাশ করতাম না, আর আমি এর সমালোচনা করতাম না। কারণ আল্লাহর বান্দাকে, রহমানের বান্দাকে আল্লাহ পাকে কোরআনের মধ্যে ফরমান, শুনো, আল্লাহ পাকে ফরমান, শুনো আমার বান্দাকে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাকে, রহমানের বান্দা ওই ব্যক্তি যে জমিনের মধ্যে নম্রতা ভদ্রতা অবলম্বন করিয়া চলাফেরা করে। আগে দিয়ে আল্লাহ পাকে ফরমান, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দা হইয়া থাকলো কি ওই ব্যক্তি, যেই ব্যক্তির সঙ্গে কোন যদি সয় জাহিল মানছে, আল্লাহ পাকে ফরমান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, কোন জাহিল মঞ্চের লগে যদি সে কথাবার্তা হয়, কোন জাহিল মঞ্চে যদি সে খেতাব করে রহমান আর বান্দার লগে ঝগড়া ফসাদ করার নিয়তে, তাহলে যে রহমান আর বান্দা হইব হে হইব কালু সালামা, তুমি শান্তিতে থাকো, আসসালামু আলাইকুম, তুমি শান্তিতে থাকো, আমি তোমার লগে তর্কত নাই, আমি তোমার লগে ফিতনাত নাই, কালু সালামা, তুমি শান্তিতে থাকো। এইটা রহমান আর বান্দার সিফাত।